রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন আপনি, তাই তো? জি জি জি। 2010 সালে আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল। কি হয়েছিল ঘটনাটি? আপনি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন যদি আমাদের দর্শকদের একটু বলেন। সে সময় একটা অনাকাঙ্ক্ষিতভাবে একজন ছাত্র মৃত্যুর ঘটনায় আপনারা জানেন যে সারা বাংলাদেশের চিরুনি অভিযানের নামে ছাত্র শিবির, জামাতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে তারা গ্রেপ্তার অভিযান চালায়। এরকম এক সময়ে 2010 সালের মার্চে আমি বাসে করে ঢাকায় যাচ্ছিলাম। এই সময় টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা সেতু পার হওয়ার পরে আমাকে র্যাবের একটা বাস নিয়ে আমাকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তারের বাস থেকে নামিয়ে তারা তাদের একটা গাড়িতে উঠায়। সেখানে 8-10 জন র্যাব সদস্য ছিল। প্রথমে আমার গাড়িতে উঠিয়েই আমার সাথে তেমন কোনো কথাবার্তা না বলে আমার চোখ বাঁধে, পিছনে হাত বাঁধে এবং ওখানে আমাকে তাদের অস্ত্র দিয়ে নির্যাতন শুরু করে গাড়িতে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গাড়িতে কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে? রাইফেল বা কাটার ঠিক ছিল, তাদেরই ওই বার দিয়ে আমাকে আমার ব্যাক সাইডে বাড়ি মারে, হাতে বাড়ি মারে, পায়ে বাড়ি মারে। সুনির্দিষ্টভাবে কোনো টর্চার করেছে কিনা? হাত বাঁধে, হাত চোখ একসাথে বাঁধে এবং এই সময়ে আমি ঝুলন্ত অবস্থায় আমাকে সম্ভবত মোটা লাঠি বা এই জাতীয় কিছু যা দিয়ে আমাকে পুরো শরীরে একদম ব্যাক সাইড থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত নির্যাতন করে। আমার সেন্সলেস, একটা পর্যায়ে পর্যন্ত আমার সেন্স ছিল না। IDCO brand selects only the best products for our customers. মোহাম্মদ শামসুল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন আপনি, তাই তো? জি জি জি। 2010 সালে আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল। কি হয়েছিল ঘটনাটি? আপনি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন যদি আমাদের দর্শকদের একটু বলেন। জি, শুরুতেই পরিচালক, অতিথিবৃন্দ এবং শ্রোতা দর্শক মণ্ডলীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শামসুল আলম গোলাপ। আমি 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ছাত্র শিবিরের উপর একটা চরম জুলুম এবং নির্যাতনের ঘটনা ঘটে 8 ফেব্রুয়ারি 2010 সালে এবং সেই সময় একটা অনাকাঙ্ক্ষিতভাবে একজন ছাত্র মৃত্যুর ঘটনায় আপনারা জানেন যে সারা বাংলাদেশের চিরুনি অভিযানের নামে ছাত্র শিবির, জামাতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে তারা গ্রেপ্তার অভিযান চালায়। এরকম এক সময়ে 2010 সালের মার্চে আমি বাসে করে ঢাকায় যাচ্ছিলাম। এই সময় টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা সেতু পার হওয়ার পরে আমাকে র্যাবের একটা বাস নিয়ে আমাকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তারের বাস থেকে নামিয়ে তারা তাদের একটা গাড়িতে উঠায়। সেখানে 8-10 জন র্যাব সদস্য ছিল। প্রথমে আমার গাড়িতে উঠিয়েই আমার সাথে তেমন কোনো কথাবার্তা না বলে আমার চোখ বাঁধে, পিছনে হাত বাঁধে এবং ওখানে আমাকে তাদের অস্ত্র দিয়ে নির্যাতন শুরু করে গাড়িতে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গাড়িতে কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে? আমি যতটুকু তখন বুঝেছি, কারণ আমার চোখ বাঁধা ছিল, তারা তাদের যে অস্ত্র ছিল যেমন হয়তো রাইফেল বা কাটার ঠিক ছিল, তাদেরই ওই বার দিয়ে আমাকে আমার ব্যাক সাইডে বাড়ি মারে, হাতে বাড়ি মারে, পায়ে বাড়ি মারে, গাড়িতে চড় থাপ্পড় মারে, অমানবিক নির্যাতন শুরু করে গাড়ির মধ্যে এবং অকথ্য গালিগালাজ শুরু করে। কোন ধরনের আমার পক্ষ থেকে কোনো কথা না শুনে আর কি আমাকে কোনো কথা বলতে দেয়। এভাবে তারা কিছু দূর গাড়ি যাওয়ার পরে আমাকে একটা বিল্ডিং এ নিয়ে যায় এবং পরে ওখানে প্রথমে একটা রুমে নিয়ে গিয়ে প্রাথমিক ইনফরমেশন নাই, তথ্য জাস্ট কিছু আমার নাম, বায়োডাটা নাই, নিয়ে আমাকে একটা রুমে নিয়ে যায়। তারপরে এবং রুমে নিয়ে গিয়ে আমার প্রথমে চোখটা খোলে, যতক্ষণ চোখ বাঁধা ছিল। চোখ খুলে যেটা দেখি যে আমার একটা বড় রুমে চারিদিকে ভয়ঙ্কর সব দৃশ্য, ছবি অনেক, যেমন মৃত মানুষের ছবি, যাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, মাথা উড়ে গেছে, হাত পা নাই, বিভৎস সব দৃশ্য পুরো হলে চিত্রায়িত করা ছিল। তো আমাকে প্রথমে তারা বলে যে এই যেগুলো, তারপরে দুইটা জিনিস দেখা, একটা হলো যে উপরে একটা ঝুলানোর একটা জায়গা ছিল, তারপরে যে চেয়ার একটা ছিল, চেয়ার, এই টোটাল রুমটা আগে আমাকে দেখানোর পরে বলে যে আমরা তোকে যেভাবে যা বলতে বলো তাই বলবে, যদি না বলিস তোকে নির্যাতন করা হবে।
তো আমি বললাম যে আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, আমি কি বলবো, সেটা তো মানে সত্য ছাড়া তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আগে বলো তোমরা কি আপনাকে বলো। সুনির্দিষ্টভাবে কোনো টর্চার করেছে কিনা, সেই টর্চার আপনাকে কি করেছে? আচ্ছা, প্রথমে এই কথাগুলোর পরেই এই প্রাথমিক কয়েক কিছু কথা, ওই প্রথমে রুমের সব ভয়ঙ্কর সব চিত্র, তারপরে চেয়ার, তারপরে ঝুলনের এগুলো দেখানোর পরে এই কথা বলে। এরপরে তারা আমাকে প্রথমে আমার পুরো শরীর থেকে বিভস্ত করে আমার দুই হাত বাঁধে, ওদের সম্ভবত ওদের সুইচ ছিল ওই রুমে, শুধু একটা চেয়ার বা টেবিল ছিল যেখানে ওদের র্যাবের যিনি একজন সদস্য, উনি ইন্টারভিউ করছেন একজন। হাত বাঁধার পরে সুইচ টিপার সাথে সাথে আমি মানে ঝুলন্ত অবস্থায় চলে যাই। এই সময় ওই তারা দিয়ে আমাকে আবার চোখ বাঁধে, যখন হাত বাঁধে হাত চোখ একসাথে বাঁধে আর কি। এবং এই সময়ে আমি ঝুলন্ত অবস্থায় আমাকে সম্ভবত এক মোটা লাঠি বা এই জাতীয় কিছু যা দিয়ে আমাকে পুরো শরীরে পা মানে একদম ব্যাক সাইড থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত নির্যাতন করে। মানে আমার সেন্সলেস, একটা পর্যায়ের মধ্যে আমার সেন্স ছিল না। এবং এই চলমান সময় আমার একটা ঘটনা ঘটে, একবার নির্যাতন করতে করতে নামাই এবং ওই যে চেয়ারে বসে ইলেকট্রিক শক দেয়, যেটা ইলেকট্রিক শক দেয়, ওটা কয়েক সেকেন্ড দেয়। যখন দেয় তখন তোমার মনে হয় যে আমি এবারই শেষ হয়ে যাবো। আজকে আমরা একটি চেয়ার দেখেছি, এই ধরনের চেয়ারে কি এই চেয়ারটা আমি সরাসরি আমার মনে হচ্ছে না, এই চেয়ারটা হয়তো একটু ডিফারেন্ট ছিল, বা এই ধরনের এক চেয়ার। এখন এই ধরনের স্টিলের চেয়ার, এই ধরনের স্টিলের চেয়ার আমার মনে হয় না, সেটা মানে কাঠ জাতীয় কিছু ছিল। আমি যতটুকু মানে কারণ আমার তো চোখ বাঁধা ছিল, আমি জিনিসটা তো প্রথমে দেখছি, পরে আর দেখার সুযোগ হয়নি, কারণ প্রথমে আমাকে দেখিয়েছি। কিন্তু তখন এই চেয়ারটাই সরাসরি আমার মনে হচ্ছে না, ওটা হয়তো ডিফারেন্ট একটা কিছু ছিল, ডিফারেন্ট চেয়ার ছিল। আপনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছিলেন কিনা? এই অভিযোগ ওনাদের বক্তব্য ছিল ওনারা যা বলবে আমাকে তাই বলতে হবে। ওনারা কি বলতে বলেছিলেন? ওনারা বলতে বলছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার দ্বারা ঘটেছে, এবং এই তৎকালীন জামাতের শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, ওদের নির্দেশে আমার নেতৃত্বে ঘটনাটা ঘটিয়েছে। এই কথাটা তারা মানে আমাকে দিয়ে বলাতে চাচ্ছে। এবং এটা তারা ওই নির্যাতনের দুইটা বিষয় আমি তখন উপলব্ধি করছি। একটা হলো তারা আমার উপর ক্ষোভ থেকে আমাকে নির্যাতন করছে, দ্বিতীয় হলো মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো এই নির্যাতন করতে অবস্থা আমি একবার সেন্সলেস হয়ে যাই। এরপরে আমি দেখি যে আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটা ছোট্ট একটা রুম, এবং দরজাটা হচ্ছে তখন আমার চোখ মানে আমি যখন সেন্স ফিরে পাই তখন আমার হাত বাঁধা ছিল আর আমার চোখ খোলা ছিল, তখন চোখ খোলা ছিল। দেখি যে আমি একটা ছোট রুমে আছি এবং আমার হাত করা দিয়ে বাঁধা আছে, আর রুমের একটাই দরজা, যেটা আপনার লোহার শিক দিয়ে বানানো, মোটা মোটা লোহার শিক দিয়ে বানানো দরজা, সেখানে থাকে। এই সময় একজন ডাক্তার আছে সম্ভবত, তারা এসে কিছু ইনজেকশন দেয়, ট্যাবলেট খাওয়ায়, এবং আমি যখন একটু সুস্থ ফিল করি আমাকে আবার নিয়ে যাওয়া হয় এবং আবার সেম নির্যাতনই করা হয়, এবং বলা হয় যে আমরা যা বলবো তাই বলতে হবে। আমি কখনো স্বীকৃতি দিতে থাকি না। এইভাবে আমাকে ধারাবাহিকভাবে ওই দিন কয়েক দফা নির্যাতন করা হয়, পরের দিন আবার নির্যাতন করা হয়। একটা পর্যায়ে তো মানে আমি তো প্রতিবারই অসুস্থ হয়ে যাই, কিন্তু তারা প্রতিবারই যখন আমার একটু স্বাভাবিক অবস্থা আসে তারা ওই ইনজেকশন দেয়, ওষুধ খাওয়ায়, এবং আমি দেখি যে ওটা খাওয়ার পরে শরীরটা আবার একটু স্বাভাবিক হয়ে আসে। কতদিন এভাবে আপনি কারাবন্দী? আমি ওইখানে ছিলাম, আমি যেদিন গ্রেপ্তার আমাকে করে নিয়ে গেল সকালবেলা সারাদিন, পরের দিন সারা রাত ছিলাম, এবং পরের দিন বিকাল দুপুরের দিকে আমাকে মানে বিকালে মনে হয় সম্ভবত তখন বিবাহ আইডিয়া ছিল না, তারা নিজেরা একটা স্টেটমেন্ট রেডি করে আমাকে বলে যে তোকে এই স্টেটমেন্টটা পড়তে হবে সাংবাদিকদের সামনে। তো আমি আর কিছু বলি না, আমি চুপচাপ থাকি। তো আপনি আর এক মিনিট সময় পাবেন। আচ্ছা, চুপচাপ থাকি। তারা আমাকে সাংবাদিক সম্মেলনে নিয়ে যায়। যখন তখন সাংবাদিকদের সামনে আমি ওদের স্টেটমেন্ট না পড়ে আমি সঠিক কথাটা বলতে থাকি। তো এই সময় তারা আমাকে আর কথা বলতে দেয় না। তো সাংবাদিকরা ওই সময় কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি বলি যে এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, বরঞ্চ আমরা মজলুম, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, তখনও নির্যাতন করা হয়েছে, এখনো নির্যাতন করা হয়েছে। তো এই সময় তারা আমাকে ওই সাংবাদিকদের সামনে থেকে নিয়ে এসে আবার আমাকে নির্যাতন করে, কারণ আমি তাদের স্টেটমেন্ট না দিই, এবং নির্যাতন করে আমি আবারও সেন্সলেস হয়ে যাই। এবং এর পরবর্তীতে যেটা আমি দেখি যে আমাকে তারা
আবার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, রাজশাহী পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, এবং পুলিশ আমাকে রাজশাহীতে নিয়ে এসে আমাকে 7 দিনের প্রথমে রিমান্ড নেয়, সেখানে অসংখ্য নির্যাতন করা হয়েছে। এরপরে আরো 3 দিনের রিমান্ড নেয়, সেখানেও অসংখ্য নির্যাতন করে পরে 10 দিন পরে আমাকে রাজশাহী কারাগারে প্রেরণ করে। এবং কারাগারে আমি প্রায় 3 বছর 4 মাস মতো ছিলাম, রাজশাহী কারাগারে ছিলাম। তারপরে আমি জামিনে মুক্ত হই। তো কোথায় আপনাকে নির্যাতন করা হয়েছিল বলে? আচ্ছা, নির্যাতন করা হয়েছিল পরে আমি যখন কারাগার থেকে বের হলাম, আমার ওই যে মিডিয়ার সামনে যে সাক্ষাৎকারটা দিয়েছিল সেটা তো টিভি চ্যানেল সকল মিডিয়ায় তখন সাক্ষাৎকারটা নিয়েছিল। আমি ওই ভিডিও ফুটেজ দেখে যত জানতে পারলাম যে ওটা উত্তরা র্যাব হেডকোয়ার্টারে আমার ওই সাক্ষাৎকারটা নিয়েছিল। তখন আমি ধারণা করলাম, কারণ আমাকে যেখানে নির্যাতন করা হচ্ছে সেখান থেকে সাংবাদিকদের সামনে যখন নিয়ে যাওয়া যায়, ওই বিল্ডিং থেকে আমাকে হেঁটে নিয়ে যাওয়া হয়েছে। অতএব আমি ধারণা করছি যে র্যাবের উত্তরা হেডকোয়ার্টার যেটা, সেখানে আমাকে নির্যাতন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শামসুল আলম গোলাপ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবার জন্য।